নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 15 ও মডেল নম্বর 16। আগের ভিডিওতে তোমাদের 1 থেকে 14 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি পরিবেশ বিষয়ে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগের প্রশ্ন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে পালন করা হয়। অপশান ক, শিক্ষক দিবস। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো। সঠিক উত্তর হবে অপশান গ, মাতলা। পরবর্তী প্রশ্ন দেখো, ইট পোড়াতে কী লাগে। সঠিক উত্তর হবে অপশান খ, কয়লা। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি। সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, শূন্যস্থান পূরণ করো। ডিভিসি এর পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। পরবর্তী প্রশ্ন দেখো, বারুইপুর ড্যাশ চাষের জন্য বিখ্যাত। সঠিক উত্তর হবে পেয়ারা। পরবর্তী প্রশ্ন দেখো, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো। এটা উত্তর হবে হারভেস্টার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত স্বাধীন হয় 1947 সালে আগস্ট মাসে। পরবর্তী প্রশ্ন দেখো, বাঁশের কেল্লা বানিয়েছিলেন। সঠিক উত্তর হবে তিতুমির। তারপরে দেখো কী আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। নিম পাতা হবে ঘ, জৈব কীটনাশক হিসেবে ব্যবহার করুন। পরবর্তী কী আছে, সূর্য সেন হবে গ, মাস্টারদা। তারপর হবে শিকারি মাছ হবে শোল। তারপর হবে টয়ট্রেন হবে দার্জিলিং। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, সুন্দরবনের মানুষের জীবিকা সম্পর্কে লেখুন। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও প্রশ্নের উত্তরটি। সুন্দরবনের মানুষের জীবিকা দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে। চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। এছাড়া তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে, একটু দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। দেখে নাও 4-3, মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তৈরি করছে এমন কয়েকটি সম্পদের নাম লেখো। উত্তরটা দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও, আমি মুখে বললাম না, একটু দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, নিত্যবাহ নদী কীভাবে সৃষ্টি হয় লেখো এবং উদাহরণ দাও। এই প্রশ্ন উত্তরটা আগের মডেল সেটও দেখানো আছে। দেখে নাও নিত্যবাহ নদী কাকে বলে, এর মধ্যে থেকে তোমরা উত্তরটা পেয়ে যাবে। উদাহরণও দেওয়া আছে, গঙ্গা, জলঙ্গি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের 5 জন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। উত্তরটা দেখে নাও প্রশ্ন উত্তরটি। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বিনয় বাদল দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, বিরসা মুন্ডা, সিধু কানহু প্রমুখ। চলো এবার 16 নম্বর মডেল স্কুলের সমাধান করবো। কী আছে দেখো। 1 দাগের, যে মূলের সাহায্যে উদ্ভিদ বাতাস থেকে সরাসরি অক্সিজেন নেয় তাকে বলে শ্বাসমূল। পরবর্তী প্রশ্ন দেখো, শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম হলো। সঠিক উত্তর হবে রূপনারায়ণ। পরবর্তী প্রশ্ন দেখো, জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো সান্দাকফু, এর উচ্চতা 3630 মিটার। পরবর্তী প্রশ্ন দেখো, 1860 সালে বক্সা দুর্গ ভারতের অন্তর্ভুক্ত হয়। 6 দাগের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, সঠিক উত্তরটি নির্বাচন করো। 2-1, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। সঠিক উত্তর হবে নেতাজি, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে। এটা উত্তর হবে চ্যাং মাছ। পরবর্তী দেখো কী আছে, বারুইপুরের পেয়ারা বিখ্যাত। 2-4 দেখো কী আছে, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটি হলো হারভেস্টার, অপশান খ। পরবর্তী দেখো 5 দাগের, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। অপশান খ, মৌলানা আবুল কালাম আজাদ। পরবর্তী প্রশ্ন দেখো, চৈতন্যদেবের জন্মস্থান নদিয়া জেলার নবদ্বীপে। তারপরে আমরা দেখব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কী আছে দেখো। 3-1,
চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ, এটা হবে গ ডায়মন্ড হারবার। সূর্য সেন ছিলেন, এটা হবে ক মাস্টার মশাই। 3 জায়গায় দেখো, ফুটবল খেলো তাতে শরীর মন ভালো হবে, এটা বলেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। উম আবহাওয়া অফিস আছে চ আলিপুরে। প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে খ সরপুঁটি মাছ। গান্ধীবুড়ি নামে পরিচিত, এটা হবে মাতঙ্গিনী হাজরা। চলো তার পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, নিম্নলিখিত প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ জরুরি, এটা উত্তর হবে তুঁত। 4-2 প্রশ্নটা দেখো, দুটি জিওল মাছের নাম লেখো, উত্তর হবে মাগুর, শোল। আচ্ছা, তারপরে দেখো পাশাপাশি একটা ছক করতে বলছে, দেখো ছকটি আমি তোমাদের এখানে লিখে দিয়েছি, হ্যাঁ, দেখে নাও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 6 দাগের নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 6-1 লুপ্ত প্রায় মাছ বাঁচানোর জন্য কি কি উপায় গ্রহণ করা যেতে পারে, উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, দেখে নাও। তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো 6-2 ঠেসমূল কাকে বলে। চলো উত্তরটা দেখো। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের একটি নমুনা প্রশ্ন সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। উত্তরটি দেখো, নরম কাদা মাটিতে জোয়ার ভাটার জলপ্রবাহ সহ্য করে যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য যে মূল দেখা যায় তাকে ঠেসমূল বলে। উদাহরণ, ম্যানগ্রোভ অরণ্য গাছগুলিতে এইরূপ ঠেসমূল দেখা যায়। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো 6-3 পর্বতের মাথায় বরফ জমে কেন, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এটা তোমাদের শেষ প্রশ্ন, উত্তরটা দেখে নাও। প্রশ্নটা দেখে নাও, উত্তরটা হচ্ছে পুকুর, নদী, হ্রদ, সমুদ্র প্রভৃতি জলাশয়ের জল সূর্যের তাপে বাষ্প হয়ে প্রতিনিয়ত উপরে উঠে যাচ্ছে। উপরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে এই বাষ্প জলকণায় পরিণত হয়, আর পর্বতের মাথায় ঠান্ডা আরও বেশি বলে সেখানে তুষারপাত হয়। এই তুষার জমে বরফ ঠান্ডা হয়ে যায়। উত্তরটি এই পর্যন্ত তোমরা লিখবে, এখান থেকে এই উত্তরটা লিখবে। তাহলে চলো তোমাদের আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।